সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে সবজিটি রয়েছে এই সবজিটির নাম ব্রোকলি। এটি আমাদের সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরকাটা গ্রামের একজন কৃষক মাসুদ। তিনি এই বছর প্রথমেই এই ব্রোকলির চাষ শুরু করেছেন। আজকে তার কাছে জানার চেষ্টা করব এই ব্রোকলি চাষে কতটা সফল হওয়া সম্ভব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা। আধুনিক কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প মেশিনারিজ নিয়ে এলো ক্ষুদ্র ও মাঝারি মেশিনারিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলছি এই ব্রোকলি চাষ করেছেন মাসুদ তার সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি মূলত কি করেন? আমি মূলত এই কৃষি কাজ করি, সবজি চাষ করি। আচ্ছা, এই সবজি চাষ করতে করতে এই ব্রোকলি চাষ করলেন, এটা কবে থেকে শুরু করা? এটা এই বছরই প্রথম শুরু করছি। এটার নাম অনেক জায়গায় শুনছি, শোনার পরে ওখান থেকে আমি বীজটা ম্যানেজ করছি, করার পরে বীজতলা তৈরি করে বীজ দেওয়ার পরে ওখান থেকে আমি চারাটা নিয়ে আর কি এই 8 শতক জমিতে চাষ করছি প্রথম। শুরুটা কিভাবে ছিল আপনার? শুরুটা মূলত মানে আমি একজন কৃষকের কাছ থেকে শুনছিলাম, ঢাকার বাইরে ওনার বাড়ি। এখন উনি বলছিলেন যে ব্রোকলি চাষ করা যায়, এটা ঢাকাতে খুব ভালো চলে, সিলেটে ভালো চলে। তো আমি তারা বলছিলাম যে দাদা আমাদের এলাকায় হয় কিনা। তো বলছে যে আপনি দেখেন, অবশ্যই হবে। তো আমি এই থেকে আর কি শুনে আমি বীজটা ম্যানেজ করি, ম্যানেজ করার পরে এই আর কি চাষ করছি। এটা কোন মাসের দিকে আপনি শুরু করেন? এটা মনে করেন আপনার ফুলকপি ঠিক যে সময় লাগানো হয়, ফুলে কার্তিক মাসে শুরু হয়, কার্তিক অগ্রহণ, ওই পৌষ মাসের পুরো শুরুতেই আর কি কাটা শুরু হয়। তাহলে 2 মাসের মতো সময় লাগে। এটা শুরু করার ক্ষেত্রে আমরা দেখি যে কপির জন্য যেরকম বেড তৈরি করতে হয়, সেচের ব্যবস্থা করতে হয়, সেই বিষয়গুলো যদি একটু আমাদের জানাতেন। হ্যাঁ, প্রথমত এর হচ্ছে আপনার এক গাছ হচ্ছে আপনার 18 ইঞ্চি ফাঁকা করে লাগাতে হয়, আর এক বেড হচ্ছে আপনার 22 ইঞ্চি ফাঁকা করে লাগাতে। আমরা দেখছি যে আপনার গাছগুলো এর ভেতর দিয়ে আপনি একটা পানি যাওয়ার জন্য লাইন করে দিয়েছেন। তো এই বিষয়ে পানি কতদিন পরে কিভাবে দিতে হয়? একটা ড্রেনেজ ব্যবস্থা করা লাগে, কারণ যেহেতু এর পানির প্রয়োজন হয়। আমি 2 বার সেচ দিছি আর কি। মাত্র 2 বার সেচ দিলে? মাত্র 2 বার সেচ। এটা কখন দিয়েছেন? এটা মনে করেন লাগানোর 20 দিনের মাথায়, আর তারপরে যে আপনার এখান থেকে কাটার এরকম 15-20 দিনের আগে। আমরা মানে বলতে পারি যে ফুলকপি চাষ পদ্ধতি আর এটা প্রায় একই রকম। আমরা যেরকম ফুলকপির জন্য আলাদা আলাদা ভাবে বেড তৈরি করে সেখানে আমরা বীজটা চারাটা বসাতে হয়, সেই চারা বসানোর নিয়ম শুরু থেকে যদি একটু জানাতেন। ফুলকপি তো মনে করেন আমরা আপনার 36 ইঞ্চি বাই 36 ইঞ্চি লাগাই, কিন্তু এখানে ব্রোকলিটা আপনার 18 বাই 22 ইঞ্চি লাগাতে হবে। এইটুকু পার্থক্য। আচ্ছা, এই পার্থক্যের কারণ কি জানেন? এই পার্থক্যের কারণ এটা সঠিক জানা নেই আমার, কিন্তু আমি শুনছি যে এরকমই। এই যে আপনার এই 60 দিন, এই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হলো যদি একটু জানান। শুরু থেকেই আপনি প্রথমে আমি যে চারা লাগাইছি, চারা লাগানোর পরে এইভাবে বেড তৈরি করছি, পানি যাওয়ার জন্য একটা নালা, প্রতিটা একটা গাছ বাদে। কয়টি লাইন করেছেন? আমার এখানে হয়তো 50টার মতো লাইন আছে। প্রতিটি লাইনে কতগুলি গাছ রয়েছে আপনি জানেন? প্রতিটি লাইনে আমার 60টার মতো আছে। তারপর থেকে কিভাবে শুরু? তারপরে থেকে আমি 20 দিনের মাথায় একটা সেচ দিয়েছিলাম, মাটিগুলো ভালো করে সমান করে দিয়ে, যাতে পানি এদিক ওদিকে না চলে যায়, ভালো করে দিয়ে 20 দিনের মাথায় সেচ দিয়েছিলাম। ওখানে আমি 8 শতকে আমি 4 কেজি মতো ইউরিয়া দিয়েছিলাম। আচ্ছা, মাত্র। আর তার ভিতরে একবার স্প্রে দিছি, ওটা স্প্রে হচ্ছে আপনার ছত্রাকনাশক। তারপরে স্প্রে দেওয়ার পরে আবার কাটার এখান থেকে 20 দিন আগে আমি একটা সেচ দিয়েছিলাম, দিয়ে তারপরে কাটা শুরু করছি। যে 60 দিনের মাথায় আপনি কাটা শুরু করলেন, মানে এটাতে কষ্ট কিংবা হচ্ছে এর পিছনে লেগে থাকার বিষয় না? এর পিছনে লেগে থাকার তেমন কোনো নেই। ফুলকপিতে যেমন আমার পাশাপাশি ফুলকপিও ছিল, ফুলকপিতে যেমন আমি স্প্রে দেওয়া লেগেছে, তারপরে ওখানে কীটনাশকও দিছি, আর সার যেভাবে দেওয়া লেগেছে এখানে সেই হিসাবে কোনো সার দেওয়া হয়নি। দ্বিতীয় শেষে আমি আর 3 কেজি সার দিয়েছিলাম, মোট মিলিয়ে এখানে 7 কেজি ইউরিয়া দিছি আমি। তার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হলো? শুরু থেকে শেষ পর্যন্ত আমার 1000 থেকে 1200 টাকা মতো খরচ হয়েছে। খুব খরচ কম। আমি যে হিসেবে এত কম কেন? মানে অন্য সবজিতে তো এত কম হয় না খরচ। এত কম যে আমার ফুলকপিতে 2 থেকে 3 কেজি পর্যন্ত ইউরিয়া দেওয়া লাগে, অন্য সার দেওয়া লাগে, কিন্তু আমি এটাতে ওইগুলো দেই নাই আর কি।
এই কারণে এতে খরচ কম। খরচ কম। আর বীজের দাম কেমন? বীজের দাম ফুলকপির আমার এখানে 15 গ্রাম বীজ নিয়েছিল 520 টাকা, আর আমার ওখানে 10 গ্রাম ফুলকপির 10 গ্রাম বীজের দাম হচ্ছে 540 টাকা। মানে এই যে 4 থেকে 500 টাকার বীজ কিনে শুরু করা যায়। সব মিলিয়ে কত খরচ হলো? সব মিলে 1200 টাকার মতো। 1200 টাকার মতো। এই 1200 টাকা খরচ করে আপনি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন মনে করছেন? আমার অলরেডি এখানে বিক্রি হয়ে গেছে আমার 9000 টাকার মতো বিক্রি হয়ে গেছে। এখনো পর্যন্ত কত টাকা? এখনো আর যা আছে আমার এখনো 3000 টাকার মতো বিক্রি হবে। আর যেহেতু এবছর প্রথম, আমি সবাইকে এখানে আমার প্রায় 300 পিস মতো আমার এলাকার সবাইকে আর কি ফ্রি খাওয়াইছি। মানে অনেকে খেতে চায়নি, অনেকে খেতে চায়নি, যে কারণে অনেকে আর কি দিছি। আর এটার দাম হচ্ছে মনে করেন প্রথমত ফ্রি তো দিছি, দেওয়ার পরে এটা 10 টাকা করে পিস নিছি, নেওয়ার পরে 15 টাকাও নিয়েছি। এখন একটু সবাই চাহিদা বেড়েছে, যে কারণে এখন একটু দাম বেশি, 20 টাকা করে পিস বিক্রি করছেন। মানে এটা পিসে বিক্রি হয়? পিসে বিক্রি হয়। এই ফলটা আপনার এলাকায় কিংবা আপনি নিজে খেয়েছেন? হ্যাঁ, আমি এমনকি প্রতিদিনই খাই। আমি এটা খাওয়ার স্বাদটা কেমন? আপনি কি খাওয়ার খুব ভালো। ফুলকপিতে যেমন গ্যাস হয়, টোটালি এটা খাওয়ার পরে আর ফুলকপি খাই না, মানে এটা এত স্বাদ। এটা যখন আপনি চাষ শুরু করলেন, মানে প্রাথমিকভাবে আপনি 8 শতক জমিতে শুরু করলেন। 8 শতক জমিতে দেখা যায় আমাদের চাষ করতে 60 দিন সময় লাগছে। টাকাটাও দেখা যাচ্ছে খুবই কম, একেবারে 1200-1500 টাকা হয়ে যাচ্ছে। আপনি তো শুরু করলেন এই প্রথম, আর যারা নতুনভাবে শুরু করতে চায়, প্রাথমিক ধারণাটা কি থাকবে আপনার কাছে? প্রাথমিক ধারণা থাকবে যে আসলে সবাই, আমি এটা নতুন করছি, আমার দেখে সবাই করুক। আমার এলাকায় যে সমস্ত কৃষক আছে এবং যারা করতে চাইবে, আমি তাদেরকে যে কোনোভাবে, আমি যেভাবে শিখছি, যেভাবে করছি, আমি তাদেরকে সেই সহযোগিতা করব। এই জমিতে আপনি আগে কি করতেন? এই জমিতে আমি আগে, আমার এটা ধান ছিল। আচ্ছা। না, আমাদের দেখা যায় গ্রাম অঞ্চলে কিংবা অনেকের অল্প রকম জায়গা থাকে, তো সেই জায়গাতে যারা করতে চায় তারা কি লাভবান হবে বলে মনে করেন? তা তো অবশ্যই লাভবান হবে। এবং অনেকেই আমার বলছে যে আগামী বছর একটু বীজ ম্যানেজ করে দিও, আমরা 10 কাঠা। যে কথা বলছিলাম, নতুনরা শুরু করতে চাইলে কি করবে? নতুনরা শুরু করতে চাইলে কোথা থেকে শুরু করবে, এই বিষয়ে আপনি কি বলবেন? নতুনরা শুরু করতে চাইলে প্রথম শর্ত হচ্ছে বীজ ম্যানেজ করা। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা আপনি সাতক্ষীরার যে কোনো, মানে শুধু সাতক্ষীরা না, আমি যদি সারা বাংলাদেশে বলি, যে কোনো বীজ ভান্ডারে গেলে পাওয়া যাবে। তারপর ওখান থেকে বীজটা নিয়ে এসে আপনার বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরির নিয়মটা যদি একটু জানাতেন। বীজতলা তৈরির নিয়ম হচ্ছে, আপনি একটা উঁচু জায়গা নেবেন যেখানে পানি টানির জন্য জমি না থাকে, বেডটা খুব সুন্দর করে বেডটা তৈরি করবেন। বেডে কিছু সার বা মানে মাটির যে পোকা, পুষ্টিগুণটা এবং পোকাটা এটা যেন বীজটা তো মানে নষ্ট না করে দেয়, এরকম কিছু হালকা করে কিছু কীটনাশক দিয়ে মাটিটা খুব ভালো করে পরিশোধন করে আপনি বীজটা আর কি ওতে ছিটাবেন। সেটাই ভালো করে বীজটা করবেন, রাখবেন। তবে একটা জিনিস ভালো হয়, যদি আপনি একটু কলার পাতা কিংবা বস্তা টস্তা দিয়ে যদি একটু ঢেকে দেন, তাহলে ওই বীজতলার যে আমরা বলি, ওটা থাকলে ওই বীজটা আপনার দুই দিনের ভিতরে বীজটা ফুটে বেরোবে। এরপরে কি করণীয়? তারপরে ওখান থেকে বীজতলায় সামান্য একটু ছত্রাকনাশক স্প্রে দিতে হয়, যেহেতু ছত্রাকের আক্রমণ করতে পারে। করার পরে আমি 25 থেকে 30 দিনের ভিতরে এভাবে যে মূল যে জমিটা আমি চারাটা রোপণ করব, চারাটা বসাবো, ওই জমিটাও ভালো করে চাষ দিয়ে হালকা একটু ফসফেট, আর বিশেষ করে যে আমরা কম্পোস্ট সার যেটা, এটা যদি দেয় তাহলে বেশি ভালো হয়। এইভাবে শুরু করা হবে। এবং এর শেষটা কোথায়? এর শেষটা হচ্ছে আর কি এই যে বিক্রির মাধ্যমে শেষ। এ কি ক্ষেত থেকেই বিক্রি হয়ে যায়? না, আমাদের পাশে বাজার আছে, বাজারে তুলতে হয়। বাজারে কি আপনি নিয়ে যান? হ্যাঁ, বাজারে আমি নিয়ে যাই। বাজারে বিক্রয়ের বিষয়টা যদি একটু জানা দেন আমাদের, কিভাবে বিক্রিটা হয়? বাজারে প্রথম যখন যেদিনকে আমি নিয়ে গেছি, সবাই তো আমার আর কি করার মতন যে ফুটুনি ফুলকপি নিয়ে পাগল বলছে আমার, যে আনসারের ছেলে পাগল হয়ে গেছে, যে ফুটুনি ফুলকপি কেটে নিয়ে আসছে বাজারে, কেউ খায় নাকি। এবার আমি সাতক্ষীরার কয়েকজন ব্যাপারীর আমি বলছি যে ভাই আপনারা নিয়ে যান, আমার টাকা দেওয়া লাগবে না, আপনাদের তো 5 জন কাস্টমার আছে যারা রেগুলার আপনাদের থেকে সবজি নেয়, তাদের ফ্রি দেবেন। কোনো প্রকার রাজি না যে আমরা কষ্ট করে বই নিয়ে যাব না। তাই বললাম যে নিয়ে যান। এমনকি আমি তাদের যে ভ্যানে করে নিয়ে যাই, ভ্যানে আমি নিজে হাতে করে জোর করে উঠাই দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে ওনারা নিয়ে গেছে, বললাম আমার টাকা দেওয়া লাগবে না, আপনারা ফ্রি দিয়ে আসবেন। মানুষ যদি খায় তাহলে আপনারা নেবেন, আর না হলে লাগবে না। এবং পরের দিনকে আমি আর বাজারে নেইনি, কারণ যেহেতু মনে খারাপ লেগেছে যে কিনতে চাচ্ছে না, নিয়ে যায়নি। তারপর সাতক্ষীরায় বাইরের মানুষ অনেকে থাকে, এখন একজন নাকি দেখে বলছে যে এই জিনিসটা তো ভালো জিনিস,
আপনারা এটা কোথায় পাইছেন? তা বলছে অমুক জায়গায়। এখন পরের দিন আমি তো কাটিনি, ওনারা দেখি আমার খেতে এসে উপস্থিত যে আমাদের কিছু কিছু করে কপি দেওয়া লাগবে। এখন পরের দিন নিয়ে যে 5 জন করে খাওয়াইছে, ওরা এসে বলছে ভালো, এবং ওরা রেগুলার নিচ্ছে, এবং পরের দিন থেকে অনেক অনেক করে আর কি নিচ্ছে। এক একজন ব্যাপারী 50টা 30টা এরকম করে নিয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে। এবং আমাদের স্থানীয় বাজারেও আর কি এটা বিক্রি হচ্ছে, এবং এটা একটা সাড়া ফেলেছে সাড়া ফেলেছে এই অঞ্চলে। রোগ জীবাণু কিংবা এক্ষেত্রে হঠাৎ সমস্যা দিলে আপনারা কি ধরনের পরামর্শ পেয়ে থাকেন কৃষি অফিসারদের কাছ থেকে? এখানে রোগ জীবাণু হলে আমি উন্নয়ন প্রচেষ্টা কৃষিবিদ মোহাম্মদ নয়ন হোসেনের কাছ থেকে, নয়ন হোসেন স্যারের কাছ থেকে আমি বিভিন্নভাবে সহযোগিতা পাই, কিভাবে কি করলে যে আমার এই রোগ জীবাণু মানে ইয়ে হবে, দূর হবে। উনি আমাদের সার্বিক সহযোগিতা উনি। আমি একটু ওনার সাথে কথা বলি। নয়ন ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনারা যখন এটা কৃষকদের উদ্বুদ্ধ করছেন এই চাষটাতে ব্রোকলি, তো এটা রোগ জীবাণু কিংবা এটাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটি যদি একটু জানাতেন। আচ্ছা, এটা আসলে তুলনামূলক অন্য ফুলকপি বা বাঁধাকপির চেয়ে এর রোগ বালাইটা একটু কম হয়, তবে তার ভিতরে একটু লেদা পোকাটা দেখা যায়। তো আমরা লেদা পোকার জন্য দেখা যাচ্ছে যে আমরা ফেরোমন ফাঁদটা ইউজ করছি এখন, মানে শেষের দিক তো ফাঁদ তুলে নেওয়া হয়েছে আর কি। তো ফেরোমন ফাঁদ দিলেই আসলে আর ওই রকম লাগে না। তারপর সর্বোচ্চ হলে এটা যেহেতু 60 থেকে 65 দিনে ফসলটা ওঠে, একবার মাত্র স্প্রে করতে হয় হালকা। এটা কি বিষ মুক্ত হবে তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই লেদা পোকার জন্য একটা, আর ছত্রাকনাশক একটা স্প্রে করা হয়। আর যেহেতু 60 থেকে 65 দিনে, তো মাঝখানে একটা দিলে আপনার 40-50 দিন যে গ্যাপে আর কোনো স্প্রে হয় না। তো তাতে দেখা যাচ্ছে যে ওই বিষের যে রেসিডিউটা ওটা নষ্ট হয়ে যায়, মানে মোটামুটি বলা চলে যে এটা বিষমুক্ত হচ্ছে সবজি। আচ্ছা, তা আমি যে ওনার সাথে কথা বলছি, তো উনি যেটা বলছে যে এটা 15 থেকে 1600 টাকা খরচ করে তারও কমে উনি বেশ কিছু টাকা লাভবান হতে পারবেন বলে মনে করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা আসলে হচ্ছে সম্ভব, এবং উনি যেটা বলছে সঠিক। কারণ দেখেন যে ফুলকপিগুলো বা আমাদের শীতকালে যে আর সবজিগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে আপনার 20 টাকা 30 টাকা কেজি, লাস্টে 3 টাকা 5 টাকা করে কেজি হয়। কিন্তু এটা কিন্তু আপনার এটা এলাকায় নতুন, এই জন্য কিন্তু আমরা এখন 20 টাকা করে পিস দিচ্ছি, কিন্তু এটা ঢাকাতে আপনার হচ্ছে 80 টাকা পিস। আর আমরা সিলেটে খবর নিচ্ছি হচ্ছে 120 টাকা কেজি। আমার জেলা পাবনাতে সেখানে আছে হচ্ছে আপনার 60 টাকা পিস। তো এটা কিন্তু আপনি চিন্তা করেন, ওইদিকে 5 টাকা কেজি ফুলকপি, আর এটা কিন্তু আপনার হলো 20 টাকা পিস। তাহলে এইখানে কিন্তু টাকার পার্থক্যটা বোঝা যায় যে কি পরিমাণে লাভবান হওয়া যায়। আচ্ছা, দেখা যায় একটা জিনিস শুরু হয়েছে, অনেক দাম বেশি পাচ্ছে, হঠাৎ করে দাম কমে যাবে বলে মনে না, করছেন? দাম এই জন্য কমবে না, কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে এটার যে চাহিদা আছে ওই অনুযায়ী এখনো অত প্রোডাকশন হয় না, 1 নম্বর। আর 2 নম্বর কারণ ফুলকপির চেয়ে এটা স্বাদে, গুণে, মানে পুষ্টিতে সব দিক দিয়ে। এটার ভিটামিন সম্পর্কে জানতে চাইছি। আর এটাতে হচ্ছে আপনার অন্য কপির চেয়ে এখানে ভিটামিন কে এবং সি প্রচুর পরিমাণে আছে। আর ভিটামিন এটা শুধুমাত্র ব্রোকলিতে আছে, ফুলকপিতে নেই। তো নিয়মিত পুষ্টিগুণ হিসেবে কেউ যদি ব্রোকলিও খায়, যেহেতু আমরা জানি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাহলে যদি আপনার ব্রোকলিটা খাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চোখের স্বাস্থ্যটাও ভালো থাকবে। মানে মোটামুটি বলা যায় এটা একটি সম্ভাবনাময় সবজি আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে এটা সম্ভাবনায় সবজি, এবং আরও বেশি এটা হচ্ছে সাতক্ষীরার জন্য, যেহেতু নতুন এবং এটা মাঠ পর্যায়ে আরও আস্তে আস্তে ছড়াবে। আমাদের প্রচুর চাহিদা আছে এখন। এটা কেমন মাটিতে হয় বলে আপনি মনে করেন? এটা আপনার সবচেয়ে ভালো স্বাভাবিকভাবে অন্য ফসলের মতোই দোআঁশ মাটিতে ভালো হয়। দেশে আমাদের এই যে জেলাতে আমি আছি, এই জেলাটি হচ্ছে দক্ষিণ অঞ্চলের একটি জেলা। বাংলাদেশের সব জেলাতে কি হওয়া সম্ভব? বাংলাদেশের আপনার দোআঁশ মাটিতে মোটামুটি সব জায়গায় এটা হচ্ছে সম্ভব, যেখানে আপনার জলাবদ্ধতা থাকবে না, জমিটা উঁচু, এবং স্যালাইনিটির যদি বা লবণাক্ততার কোনো যদি সমস্যা না থাকে, তাহলে অবশ্যই সে জায়গায়। নতুনরা যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে পুষ্টিগুণের বিচারে এবং আপনার অর্থনৈতিকভাবে, যেহেতু আমরা কৃষকরা বিভিন্ন ফসলের ক্ষেত্রে মার খাই বা দাম পাই না, কিন্তু এটা যেহেতু ভালো বাজার মূল্য আছে, সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এবং পুষ্টিগত চাহিদা পূরণের জন্য হলেও বাংলাদেশের যেসব কৃষকরা এরকম জমি পাবে, মানে প্রচুর আলো বাতাস থাকবে, সূর্যের আলো পড়বে, উঁচা জমি, বৃষ্টির পানি থাকবে না, সেসব জায়গায় অবশ্যই তাদের করা উচিত। জি, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি একটু আবারও দর্শক কৃষকের সাথে কথা বলতে চাই। মাসুদ ভাই, আপনি যে চাষটা করছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি এবছর 8 শতক করছি, আগামীতে আমার 1 বিঘা মতো 33 শতক জমিতে চাষ করব বলে আমি। সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে বলে মনে করছেন? সেক্ষেত্রে আমার খরচ হতে পারে হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা। আচ্ছা, আমি এটা 5-6 হাজার বিঘা টাকা। জমিতে মনে করেন আমার বীজ লাগবে 40 গ্রামের মতো বীজ লাগবে।
কি এরকম 500 মানে সর্বোচ্চ 5,000 টাকাও এরকমই হতে পারে আমি সর্বনিম্ন লাভটা কত ধরতে পারি ওখান থেকে? 1 বিঘা থেকে। হুম। যেহেতু আমি 8 শতক করছি, সেখানে দেখা যাচ্ছে আমার লাভ নিম্নে তো 10,000 টাকা। এখন যে পরিবেশ, আমি অনেককে ফিরে দিয়েছি, যে হিসাবে আমার যেগুলো আছে তার থেকে তো আমি তো 10,000 টাকার বেশি পাচ্ছি। সেই হিসাবে হিসাব করলে যে 1 বিঘাতে তো আরও অনেক বেশি হওয়ার কথা। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি এটা নিয়ে আরও বৃহৎ আকারে চাষ করতে চাচ্ছেন। আপনার এই কৃষিকাজ, আপনার অল্প টাকা বিনিয়োগ করে অধিক লাভবান হতে পারছেন এই ব্রোকলি চাষ করে। আপনার কৃষিকাজের আরও সমৃদ্ধি হবে সেই কামনা করি। আমাদের কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।